যখন শেখ হাসিনা দেশ নেত্রী এই দেশ থেকে পালায়ে গেছে, শেখ হাসিনার পালাইনার দুইটা কারণ আজকেও বলে যাই, আগেও বলেছি। শেখ হাসিনার পালাইনার দুইটা কারণ, এক নাম্বার কারণ ওলামায়ে একরামদের উপরে নির্যাতন, দুই নাম্বার কারণ দেশের মধ্যে ধর্ষণ। কথা ঠিক কিনা? এই দুইটা পাপ যদি শেখ হাসিনার দ্বারাই না হতো রে বাবা, তাহলে এত সহজে কিন্তু দেশ থেকে পালাতো না। কথা ঠিক কিনা? ওলামায়ে একরামদের উপরে নির্যাতন, স্ট্রিম রোলার চালাইছে আর ঘরে ঘরে ধর্ষণ ঢুকাইছে। কথা ঠিক কিনা? এই দুইটা পাপের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দেশে আর কবুল করে নাই। এমন এক সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ছাত্র নামাইছে, জুতা স্যান্ডেল সব নিয়ে পালাইছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি খালি সতর্কতামূলক আপনাদেরকে একটা কথা বলতে চাই। শেখ হাসিনা যখন পালায়ে গেল, শেখ হাসিনা পালায়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের মধ্যে কি ঢল পড়ে গেল। নায়ক নায়িকাদেরকে নিয়ে আসে বড় বড় ফিল্ডে নাচানাচি শুরু করে। কথা ঠিক কিনা? ধরে কর। নষ্টা মহিলা নিয়ে আসে ড্যান্স দেওয়ায়, এগুলো আবার কারা? কথা ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। ইসলামী দলের মধ্যে সতর্ক থাকতে হবে, আমাদের মুসলমানের মধ্যে যাতে মুসলমান ফাটল ধরাতে না পারে। কথা ঠিক কিনা? এরাও কিন্তু মুসলমান, কথা বুঝলেন? আমি কিন্তু স্পষ্ট করবো না, ইমাম সাহেব তো আমি ছুটি লিছি, জোহরের আগ পর্যন্ত আমার চাকরি নাই। জোহরে যায় আল্লাহু আকবার করে নামাজ পড়াবো, এখন আমার চাকরি আর কেউ বাধা দিতে পারতো না। কথা ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها متفق عليه। बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दिन है तू मुस्तफा भी है, इस्लाम तेरा दिन है तू मुस्तफा भी है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। দাইপুকুরিয়া হিলফুল ফুজুল ইসলামিক সংগঠনের পক্ষ থেকে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত ওলামায়ে ইকরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে ঐতিহ্যবাহী দাইপুকুরিয়া কেন্দ্রীয় ঈদগাহার ময়দানে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আদবের সহিত এসে বসার তৌফিক দান করেছে। যে আল্লাহ অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। কবির একটি রচনা আমি আপনাদের সামনে পেশ করেছি। অল্প সময়ের মধ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করার জন্য। তবে আপনাদের কাছে আমি জানতে চাই, পবিত্র মাহে রমজান মাস পেয়ে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? পবিত্র মাহে রমজান মাসের আলোচনা আমরা প্রতি জুমায় শুনি। কথা ঠিক কি না? আমার আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো।
রোজা হচ্ছে সওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। মেলায় হাদিস আমরা শুনেছি রমজান সম্পর্কে, ওই দিকে আমি আলোচনা করব না যেহেতু এটা হিলফুল ফুজুলের পক্ষ থেকে। তবে আলোচনা শুরু করার আগেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা চিল্লাইবেন না, দয়া করে চিল্লাইবেন না। এখন আলোচনা শুনেন। আমাদের নবীর নাম কি? আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন, আমাদের শেষ নবী মুহাম্মাদুর, আরো জোরে, মুহাম্মাদুর। মায়ের নাম কি? জোরে বলেন। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। তা আমরা তো সকলেই শেষ নবীর উম্মত, কথা ঠিক না ঠিক? আমাদের সব সময় সজাগ থাকা দরকার যে আমাদের এই জায়গাতে আবার দুশমন বাহিনী ঢুকে যায় নাকি, কথা ঠিক কিনা ধরে বলো। মুহাব্বত রাসূলের প্রতি আমাদের অনেক বেশি আছে, কথা ঠিক না ঠিক? সাহাবায়ে ইকরামরা রাসূলের প্রতি তাদের যে মুহাব্বত ছিল, আমাদের উলামায়ে ইকরামদের প্রতিও ওরকম মুহাব্বত নাই, কথা ঠিক কিনা ধরে বলো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলো আলেমরা। এই জন্য আলেমদেরকে মহাব্বত করতে হবে। আপনারা আলেমদেরকে তো মহাব্বত করেন না, স্টলে বসে খালি হার বিরুদ্ধেই গান, কথা ঠিক না ঠিক? একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ মুহাব্বত আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে থাকলে পারে, শুধু খালি শুনেছে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেছে। হানজালা দৌড় দিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আদরের স্ত্রী, তরবারিটা তাড়াতাড়ি আমাকে দাও। তরবারিটা যখন স্ত্রী হানজালার হাতে দিয়ে দিলেন, হানজালা দৌড় দিয়ে জিহাদের ময়দানে যেতে চাইলেন। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী একটুখানি দাঁড়াও, একটা কথা শুনে যাও। গত রাত্রে একটা স্বপ্নে দেখেছি, আকাশ থেকে এক খণ্ড মেঘ নামে আসলো। আপনি মেঘের খণ্ডের উপরে চললেন আর আকাশের দরজা খুলে গেল, আর আপনি আসমানের উপরে উঠে গেলেন। মনে হয় আমার এই স্বপ্নটা শুভ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে নিষেধ করব না, কিন্তু গতকালকে আপনি বিবাহ করেছেন, শরীরটা নাপাক, আপনি গোসলটা করে যান। হানজালা বলতেছে, বিবি গোসল করতে যাব, গোসল করতে করতে যদি নবীজির সংবাদ চলে আসে নবী নাই, উহুদের ময়দান থেকে যদি সংবাদ আসে নবী নাই, তুমি যদি জিজ্ঞেস করো, ও হানজালা, তাজা পয়গম্বরকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়া শহীদ পয়গম্বরের সংবাদ আমাকে দিতে এসে তো কি জবাব দিব রে বিবি? হানজালা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে। ও মুসলমান, এরাই তো হলো সত্যিকারের আশিকে রাসূল। আজ আপনার সামনে দেখেন ইসলামের কত দুশমন ইসলামের বিরোধিতা করে, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সব সময় ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের জন্য ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে, কিন্তু সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সব সময় প্রস্তুত থাকতে হবে।
আমাদের কাছ থেকে আমাদের দিনকে ছিনিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাইতেছে ইহুদি খ্রিস্টানরা, যাতে না পারে। ঠিক কিনা ধরে কর ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যখন চলে গেছেন, আজকে 23শে মার্চ, আজকেই হয়তোবা এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল রে ভাই। আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, উহুদের যুদ্ধের দিন আজকে রে বাবা, আজকে চোখের পানি ছেড়ে কিছু কান্না করার দরকার আছে, কথা ঠিক না ব্যাঠি? সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবী যখন দাঁড়ায়ছিলেন, কাফেররা যখন আল্লাহর নবীকে তীর মারতেছিল, সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হুজুর আমার জীবন দিয়ে হলো আমি আপনার গায়ে একটা তীরের আঁচড়গুলো লাগতে দিব না। সাদ বিন আবি ওয়াক্কাস, কাফেররা যখন ডান দিক থেকে তীর মারে, ডান দিকে যায় সাদ বিন আবি ওয়াক্কাস তীরটা আর বুকটা পাতায় দেয়। বাম দিক থেকে যখন কাফেররা তীর মারে গো, বাম দিকে যায় বুকটা পাতায় দেয়। ও মুসলমান, একটা জিনিস ভালো করে বুঝে, সাদ বিন আবি ওয়াক্কাস মহব্বত করতেন আল্লাহর নবীকে কত। চতুর্দিক থেকে যখন কাফেররা তীর মারে গো, আর তীর যখন বুকটা পাতায় দেয়, ও মুসলমান, সাদ বিন আবি ওয়াক্কাসের পিঠের মধ্যে, বুকের মধ্যে 70 থেকে 80টা তীরের আঘাত, তরবারির আঘাত। মুসলমান ভাইরা রে আমার, একটা জিনিস ভালো করে বুঝেন, কি পরিমাণ মহব্বত দেখলে যুদ্ধের ময়দানে 80টা তীর খেতে পারে, 80টা তরবারির আঘাত খেতে পারে। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, ও সাদ শুধু কাফেররা তীর মারবে তা হবে না, তুমিও তীর মারো, তুমিও তীর মারো, তুমিও তীর মারো। আল্লাহর নবী একটা তীর, কাফের আল্লাহর নবী একটা তীর দেয়, একটা তীর মারে, আরেকটা তীর দেয়, আরেকটা তীর মারে। ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে 9টা তীরের কামান ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে সাদ, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে তীরগুলো তুমি কাফেরের দিকে মারো, একটা তীরও কাফেরের শরীরে যায় লাগে না রে সাদ। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সমস্ত তীরগুলো আমার কাছে পাঠায় দেয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একটা জিনিস মনে রাখবেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর মারতেছিলেন, ওই সময় একজন কাফের, তার নাম হলো উতবা। ওই উতবা একটা মদিনার বড় পাথর উঠায় নিয়ে আল্লাহর নবীর মুখের মধ্যে যখন মেরে দিছে, ও মুসলমান, নবীজির মুখের দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীর মুখের দাঁত যখন জমিনের মধ্যে ভেঙে পড়ে যায়, আমার নবী মুখটা এইভাবে ধরে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি। আল্লাহ, আমার জাতি বুঝে না বুঝে আমাকে পাথর মেরেছে, তাও তুমি মাফ করে দেন। ও মুসলমান, একটা জিনিস এখানে বুঝবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কাফেররা পর্যন্ত গোপনে গোপনে শত্রুতা করলো, প্রকাশ্যে মহব্বত করতেন। একজন কাফের, তার নাম হলো আবু আমর পাদড়ি, বড় বড় কূপের মতন গর্ত করে থুচে আল্লাহর রাসূলকে মারার জন্য। আমার নবী যখন ওই দাঁত ভেঙে গেছে, ইবনে কামিয়া এসে আল্লাহর নবীর মাথার উপরে তরবারিটা ধরছে। বুখারীর হাদিস বলতেছে, খুজ হাজা ইয়া মুহাম্মদ, আজকে আমি তোমাকে ধরলাম। আমার নবীর কপালের মধ্যে যখন আঘাত করলেন, আমার নবীর কপালের টুপি ভেঙে যখন মাথার মধ্যে যখন ঢুকে গেল, আমার নবী ওই সহ্য করতে না পারিয়া ওই কপালের টুপি ভেঙে যখন মাথার মধ্যে ঢুকে গেছে গো ভাই, আমার নবী সহ্য করতে না পারিয়া ওই কূপে
যায় না। ও মুসলমান, সকলেই এই খবর দিলেন, চতুর্দিকে কাফেররা খবরটা ছড়াই দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। একজন মহিলা দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে যায়। যেতে 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 একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। বলতেছে, তুমি কোথায় যাইতেছে? বলে, উহুদের ময়দানে যাইতেছি। বলে, উহুদের ময়দানে তোমার যাই লাভ নাই। উহুদের ময়দানে গিয়ে কি করবা? তোমার প্রাণের স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, তোমার কলিজার টুকরো সন্তানও শাহাদাত বরণ করেছে। মহিলাটি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম, স্বামী মরার সংবাদ আমি শুনতে চাই না, সন্তান মরার সংবাদ আমি শুনতে চাই না। আমি খালি দেখতে চাই আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। ও মুসলমান, মহিলাটি দৌড় দিয়ে চলে যায়। আমার নবীকে পাওয়ার পরে, আমার নবীকে দেখার পরে বলতেছে, নবীজি, আপনাকে দেখার পরে আমার সব ব্যথা দূর হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু বুঝাইতে চাইছি বাবারা, সাহাবায়ে ইকরামরা নবীজিকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আজ আমরা ইসলামকে মহব্বত করি না, আজকে আমরা উলামায়ে ইকরামদেরকে মহব্বত করি না, আজকে আমরা মুরব্বিদেরকে সম্মান দেই না। আমরা দেখছি ছোট শহরে বাবা, কোন সন্তান ছোট মানুষ যখন দেখছি দুইজন চারজন মুরব্বি আর কি ফাজলামি করে বলতো, এই তোর বাপ আদব শিখায় নাই। হঠাৎ করে ছেলেটা রাগ করতো, রাগ করার পরে একটু পরে দেখতাম যে লুঙ্গিটা পাছার থেকে আলোক করে দিয়ে পোয়া 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 করে দৌড় দিত। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের অবস্থা হলো তাই। উলামায়ে ইকরামদেরকে আমরা সম্মান করতে পারি না, মুরব্বিদেরকে সম্মান করতে পারি না। ও মুসলমান, মা বাবাকে আদব শেখাই না, উলামায়ে ইকরামদেরকে মহব্বত করার কি একটু আদব আপনাদেরকে মা বাবা শিক্ষা দেয় নাই? ওই হানজালা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে। মুসলমান ভাইরা, আমার এই বিষয়টা ভালো করে বুঝান। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ, অনেক কথা আছে, শুধু হানজালার কথাটা একটু এখানে শেষ করে দেই, তারপরে আমি আলোচনায় যেতেছি। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ, নবী আমার বসে আছে। নবী আমার যখন বসে আছে, একজন মহিলা দৌড়ে আসছে, দৌড়ে আসছে, দৌড়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমার এই হাতের মেহেদি এখনো শুকায় নাই। জুমার নামাজের পর আপনি বিবাহ দিয়েছিলেন যে হানজালা, ওই হানজালার স্ত্রী গো নবী, আমি নবী গো কত মহব্বত করে হানজালা আপনাকে, আপনি জানেন না। একজন ব্যক্তি এসে ডাক দিয়েছে, হানজালা নাই যুদ্ধের ময়দানে, নবী নাই যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা কত মহব্বত করে, কত ভালোবাসে। হানজালা ওই নতুন স্ত্রী রেখে নাপাক শরীরে যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে যায়, শাহাদাত বরণ করেছে। নবীজি, আপনি তো আমি তো জানি শহীদদেরকে আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি গোসল না দিয়ে আপনি কবরে দিবেন না। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা দেখো তো ওই হানজালার লাশটা কোথায়? হানজালার লাশটা পাওয়া যায় না রে বাবা। কিছুক্ষণের জন্য হানজালার লাশটা পাওয়া যায় না। একটু পরে যখন হানজালার লাশটা নিয়ে আসা হলো, দেখতেছেন হানজালার লাশের মাথার চুল দিয়ে পানিগুলো পড়তেছেন, পানির ফোঁটাগুলো পড়তেছেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, দুনিয়ার কোন পানি দিয়ে হানজালার গোসল হবে না গো নবী। হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, হানজালার শহীদে আমার আল্লাহ খুশি। আজকে ইসলাম বিলীন হয়ে যাচ্ছে, আজকে আমাদের
ইসলামকে ধ্বংস করার জন্য পয়তারা করতেছে মুনাফিকরা। কথা ঠিক না বে ঠিক? জোরে কান। আজ আমাদের সামনে ইসলামকে ছিদ্র করে দিতেছে বেঈমানরা। ও মুসলমান, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো সব সময় প্রস্তুত থাকতে হবে বেঈমান যাতে তোমার ইসলামকে যাতে ছিদ্র করতে না পারে। কথা ঠিক কি না? নবী আমার কূপের গর্তের মধ্যে পড়ে আমার নবী চিৎকার দেয়। আনাস ইবনে নজর ডেকে ডেকে বলতেছে, ভাই ওমর, নবী নাই, যুদ্ধ করে লাভ কি? চলো যাই আমরা সকলেই যুদ্ধ, নবী নাই বেঁচে থেকে লাভ কি? চলো যাই আমরা সকলে একসাথে যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করি। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু একটু পরে নবীজিকে সাহাবী দেখতে পেয়েছে। বলতেছে, ভাই আমি নবীজির ওই যে চোখের আমি ভুরু দেখে নবীজিকে চিনতে পেরেছি। ওই কূপের গর্তের মধ্যে নবী আমার চিৎকার দেয়। হযরত আলী ওই কূপের গর্তের মধ্যে নামলেন। হযরত আলী নামলেন, নামে বলতেছে, নবীজি এখন আপনার লোহার পোশাকের ওজন বেশি আছে নবী, আমি আপনার পায়ের নিচে বসে পড়লাম, আপনি ওজন সহকারে আমার কাঁধের উপরে পা দিয়ে উপরে উঠুন। আল্লাহর নবী ডাক দেয়, বলে, আলী রে, তুই আমাকে কাঁধের উপর ভর করে উঠতে বললি না? জান্নাত আজকে তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কেরামরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নবীর বেটি সংবাদ পাইছেন, বাবা না ফাতিমা কত মহাব্বত করতেন ফাতিমাকে আল্লাহর নবী আমার যখন কোন যুদ্ধের ময়দানে যেতেন ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। নবী যখন যুদ্ধের ময়দান থেকে আসতেন ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। ফাতিমা সংবাদ পাইছেন, ফাতিমা পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে যায়। ও মুসলমান, আইসে দেখতেছেন বাবা শুয়ে আছে, মাথার থেকে রক্তগুলো দর 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 করে পড়তেছে। নবী আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছেন ভাইয়েরা আমার। নবী আমার দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। নবী আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছেন চিন্তা করে দেখেন ভাইয়েরা আমার। আবু উবাইদা ইবনুল জাররাহ একজন সাহাবী, আল্লাহর নবীর পাশে বসে পড়েছেন, চক্ষু দিয়ে পানিগুলো পড়তেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু বকর সিদ্দিক পাশে বসা। ভালো করে এই কথাটা বুঝবেন। আবু বকর সিদ্দিক বসে আছে, আবু বকর সিদ্দিক বসা। আবু বকর সিদ্দিকের হাত ধরে বলতেছে, ভাই আবু বকর, অনেক খেদমত আপনি হিজরতের রাত্রে করেছেন, আজকের এই খেদমতটা আমাকে করতে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীজির ওই লোহার কড়াটা টান দেয় কিন্তু উঠে না। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত লাগায় যখন টান দিয়েছেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের একটা দাঁত ভেঙে যায়। আমার নবী একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়, আবু উবাইদা, তুমি কি আমার রক্তগুলো পান করে ফেলেছো নাকি? বলতেছে, আমি আপনার রক্ত পান করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দেয়, আবু উবাইদা রে, তুমি আমার রক্ত পান করলা না, জাহান্নামের আগুন তোমার জন্য চিরতরে হারাম হয়ে। কিতাবের মধ্যে লিখছে, আবু উবাইদা যতদিন জীবিত ছিল রে বাবা, আবু উবাইদা যেই রাস্তা দিয়ে যেত, আবু উবাইদার শরীর থেকে মেশক আঙ্গুরের মতো সুঘ্রাণ বের হতো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনেন। আজকে চিন্তা করে দেখেন, যদি মুসলমানের মধ্যে ঐক্য থাকতো তাহলে পারে ও মুসলমান, ওই যে ইসলামের দুশমনরা ইসলামের উপরে আঘাত করতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? আজ আমার নবীজিকে গালি দেওয়া হয়,
ইসলামের বন্ধুদেরকে গালি দেওয়া হয়, আজ ইসলামকে ছোট করার জন্য গালি দেওয়া হয়। যখন কোনো নাস্তিক ইসলামের বিরোধিতা করে, যখন কোনো নাস্তিক ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, তখন রাষ্ট্রীয়ভাবে ওই নাস্তিককে হেফাজত করা হয়। কথা ঠিক কিনা? আজ থেকে ভালো করে মনে রাখেন, যদি এইরকম আইন বাংলাদেশে থাকতো যে কোনো ব্যক্তি নবীজিকে গালি দিছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, নবীর মা বাপ নিয়ে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসে তাজা গলা কেটে ফেলে দেওয়া যদি হতো, আজকে থেকে নিয়ে বাংলার জমিনে কোনো নাস্তিক ছিল না নবীকে নিয়ে কটূক্তি করবে। কথা ঠিক কিনা? কিন্তু আইন নাই তো। ধর্ষণ হলে ওই ধর্ষিতা মরে, কিন্তু ধর্ষক মরে না। কথা ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, ভালো করে শুনেন, মুসলমানের মধ্যে ঐক্য নাই। মুসলমানের মধ্যে যদি ঐক্য থাকতো আজকে ফিলিস্তিনে এইরকম হামলা হতো না। কথা ঠিক কিনা জোরে কন? আজ ফিলিস্তিনের হামলা হওয়ার কারণ মুসলমানের মধ্যে ঐক্য নাই। কথা ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধভাবে ইসলামের দুশমনদের বিরোধিতা করতে হবে। কথা ঠিক কিনা? প্রস্তুত আছেন? যদি সকলে মিলে ঐক্য থাকেন, এ দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলে কন? মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকার কারণে দুশমনরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইতেছে। এটা কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, মাথা থেকে রক্তগুলো পড়তেছে রে বাবা। ফাতিমাতুজ জোহরা এসে আমার নবীর মুখের সাথে মুখ লাগায়া দিয়ে কান্দে, বলে বাবা গো কেমন আছেন? বলে মা ভালো আছি। বলে বাবা তোমার শরীর থেকে রক্ত পড়তেছে। বাবা এগুলো দেখে আমি সহ্য করতে পারি না। ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, দুজাহানের বাদশার মাথার মধ্যে সেই রকম কোন ফাতিমাতুজ জোহরা চাটাই পুড়াইয়া, চাটাইয়ের কিছু ছাই যখন গর্তের মধ্যে ঢুকে গেল, রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। আমার নবী একটু সুস্থ হলে আমার নবী ডাক দেয়, আইনা হামজা। হামজা কোন জায়গায়? সাহাবীরা বলতেছে হুজুর সব সাহাবীর লাশ পেয়েছি, কিন্তু দুইটা লাশ পাই না। বলে কার লাশ পাও না? বলতেছে আমির হামজার লাশ পাই না। বলে আর কার লাশ পাও না? বলে হামজার লাশ পাই না। মুসলমান ভাইরা ভালো করে এই কথাটা বুঝবেন, আমরা কিন্তু অনেক ভুল পথে আছি রে বাবা। ও মুসলমান, যুদ্ধ শুরু হওয়ার আগে 23শে মার্চ যুদ্ধ শুরু হয়েছে, উহুদের যুদ্ধ। এই যুদ্ধ শুরু হওয়ার আগে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর আবু জেহেলের বেটা ইকরামা দুইজন এসে ওই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর আবু জেহেলের ছেলে ইকরামা, এই দুইজন এসে আনন্দ উল্লাস করতেছে, বলতেছে বদরের যুদ্ধে আমরা মার খেয়েছি, তোমরা কি যাইবা না উহুদের ময়দানে? এইরকম ভাবে বিভিন্ন ভাবে আশ্বস্ত করে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। আজকে আমি এখানে এই ভরা মজলিসে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে বাবা, এই কথাটা আমি একটা জিনিস পয়েন্টে বুঝাইতে চাই। যখন শেখ হাসিনা দেশ নেত্রী এই দেশ থেকে পালায়ে গেছে, শেখ হাসিনার পালাইনার দুইটা কারণ আজকেও বলে যাই, আগেও বলেছি, শেখ হাসিনার পালাইনার দুইটা কারণ। এক নাম্বার কারণ ওলামায়ে ইকরামদের উপরে নির্যাতন, দুই নাম্বার কারণ দেশের মধ্যে ধর্ষণ। কথা ঠিক কিনা? এই দুইটা পাপ যদি শেখ হাসিনার দ্বারাই না হতো রে বাবা, তাহলে এত সহজে কিন্তু দেশ থেকে পালাতো না। কথা ঠিক কিনা? ওলামায়ে ইকরামদের উপরে নির্যাতন, স্ট্রিম রোলার চালাইছে, আর ঘরে ঘরে ধর্ষণ ঢুকাইছে। কথা ঠিক কিনা? এই দুইটা পাপের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দেশে আর কবুল করে নাই। এমন এক সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ছাত্র নামাইছে, জুতা স্যান্ডেল সব নিয়ে পালাইছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি খালি সতর্কতামূলক আপনাদেরকে একটা কথা বলতে চাই। শেখ হাসিনা যখন পালায়ে গেল, শেখ হাসিনা পালায়ে যাওয়ার সাথে
সাথে সাথে বাংলাদেশের মধ্যে কি ঢল পড়ে গেল, নায়ক নায়িকাদেরকে নিয়ে আসে বড় বড় ফিল্ডে নাচানাচি শুরু করে, কথা ঠিক কি না জোরে কন। 9টা মহিলা নিয়ে আসে ড্যান্স দেওয়ায়, এগুলো আবার কারা, কথা ঠিক কি না। সতর্ক থাকতে হবে, ইসলামী দলের মধ্যে সতর্ক থাকতে হবে, আমাদের মুসলমানের মধ্যে যাতে মুসলমান ফাটল ধরাতে না পারে, কথা ঠিক কি না। এরাও কিন্তু মুসলমান, কথা বুঝলেন। আমি কিন্তু স্পষ্ট করবো না, ইমাম সাহেব তো আমি ছুটি লিছি জোহরের আগ পর্যন্ত, আমার চাকরি নাই, জোহরে যায় আল্লাহু আকবার করে নামাজ পড়াবো, এখন আমার চাকরি আর কেউ বাধা দিতে পারতো না, কথা ঠিক কি না। এখন আমার বক্তা তো, এখন আমি 2-4 কথা কমই। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন গ্রামে যারা আছেন আমার ভাইরা, আপনারা চলে আসেন, আপনারা ভিতরে চলে আসেন। ভাই আপনারা ভিতরে চলে আসলেই মাহফিল সুন্দর হবে। ভিতরে উহুদের যুদ্ধের আলোচনা করে শেষ করা যাবে না। একজন সাহাবী হাবশায় হিজরত করছেন, হিজরত করার পর তিনি আল্লাহর রাসূলের দরবারে গেছেন, রাসূলের আশিক হয়েছেন, আশিক রাসূলের আশিক হয়ে তিনি মদিনায় গেছেন। মদিনায় যে আল্লাহর নবীকে বলতেছে, নবী গো, পথে আসতে লেগে অনেকগুলো বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আপনার চেহারা মোবারকের দিক তাকায় সব দুঃখগুলো আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা মোবারক দেখলে পরে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ কোন, সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই নবীর উম্মত। আমরা নবী পেয়ে খুশি না বেজার বলেন? আরো জোরে। নবী যে কাজগুলো করতে বলেছেন, যে কাজের দায়িত্ব দিয়ে গেছেন, আমরা সবাই করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামের দুশমনদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জোরে বলেন, আরো জোরে। এই নবীর পক্ষে না নবীর বিপক্ষে? জোরে বলেন, নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে যারা থাকবে তাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, নবীর বিপক্ষে যারা থাকবে তারা হলো ওই মুনাফিকদের, বেঈমানদের বিরুদ্ধে, কথা ঠিক কি না? আরো জোরে। একজন সাহাবী, তার নাম হলো উম্মে সালমা, উনি উহুদের যুদ্ধে শরীক ছিলেন। উহুদের যুদ্ধে উনিও শরীক ছিলেন। স্ত্রীর মহাব্বত কমায় দিয়ে, ছেলের মহাব্বত সব কিছু বাদ দিয়ে রাসূলের প্রেমে পাগল হয়ে তিনিও উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, নবীজির কাছে গেছেন, নবীজির সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস ছোট করে দিলাম। আল্লাহর নবীর কাছে গেছেন, আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বলতেছে, নবীজি রাস্তায় এসে সন্তান হারাইলাম, রাস্তায় এসে আমার আদরের স্ত্রী হারাইলাম, আমার স্ত্রীকে তার বংশের লোকেরা ছিনিয়ে নিয়েছে, আমার সন্তানটাকে তার বংশের লোকেরা ছিনিয়ে নিয়েছে, শুধু আপনার কাছে আসতে দিবে না এই জন্য, কিন্তু আপনার চেহারা মোবারকের দিক তাকায়া আমি আবু সালমা সব দুঃখগুলো ভুলে গেলাম। জোরে কার আল্লাহু আকবার। রাসূলের চেহারা দেখলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আর আমরা বর্তমান ইসলামের দাওয়াত যারা দেয়, ইসলাম প্রচার যারা করে, এই বন্ধুদের দেখলে পরে আমাদের নাক ছিটকানি শুরু হয়, কথা ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে যে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ।
আয়াত নাজিল করে যে মানুষের মধ্যে কতক মানুষ এমনও আছে যারা নিজের জান দিয়ে হলো আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। সুবহানাল্লাহ। এইরকম মানুষ অনেক আছে না ভাই, ইসলামের দাওয়াত দেয়, আছে না? আছে না? বলে আছে না? কত অপমান, কত লাঞ্ছিত, কত তাকে গালি দেয়, মানুষে দেয় না ভাই? বলেন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনি বাল্যকালের দিকে খেয়াল করে দেখেন, নবী আমার নামাজ পড়তেছে, দুশমনেরা উটের বুড়ি মাথার উপরে চাপাই দিছে। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। নবী আমার বড় হয়েছে, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কাফেররা দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কথা ঠিক কিনা? জোরে কন। নবীর মুখের দাঁত ভাঙছে, নবীর মাথার মধ্যে আঘাত করেছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে শেষ হয়ে যাওয়ার পর কবরে শুয়ে আছে, তাও আমার নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। কথা ঠিক কিনা? বেঈমানেরা চিন্তা করে ইসলামের দাওয়াত যদি বন্ধুরা দেয়, ইসলামের দাওয়াত যদি উলামায়ে ইকরামরা দেয়, তাহলে পারে তার সাথে যদি আমরা না পারি, তার ছেলের সাথে লাগতে হবে, তার ছেলের সাথে যদি না পারি, তাহলে পারে তার সম্পদের সাথে লাগতে হবে, বিভিন্নভাবে তাকে হেনস্থা করার জন্য লাগে থাকে। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা জিনিস খেয়াল করেন, আবু সালমা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আল্লাহর নবী আবু সালমাকে বলতেছে, আবু সালমা তুমি আমার প্রেমে পাগল হইয়া, তুমি আমার মহাব্বতে, ইসলামের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে তুমি তোমার স্ত্রীর মহাব্বতকে তুমি ভুলে গেলা, তোমার বাচ্চার মহাব্বতকে তুমি ভুলে গেলা। যখন ওই কথাগুলো নবীজির সামনে আবু সালমা বলে, নবী গো, সন্তান স্ত্রী হারাইলাম, ধন সম্পদ হারাইলাম, কিন্তু আপনার চেহারা মোবারকের দিক তাকাইয়া আবার সব দুঃখগুলো, বেদনাগুলো আমি ভুলে গেলাম। নবীজির সামনে যখন এই কথাগুলো বলতেছিলেন, নবীজির দুই চোখ বুকে বয়ে পানিগুলো পড়তেছিল। ও মুসলমান, খেয়াল করেন, তৃতীয় হিজরিতে অর্থাৎ 23শে মার্চ যখন ও মুসলমান উহুদের যুদ্ধ বেঁধে যায়, নবীজিকে বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ও মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য ওই আবু সালমাও যুদ্ধের ময়দানে যে শরীক হয়ে গেছেন। ও মুসলমান, চতুর্দিক থেকে কাফেররা যখন তীর মারতেছে, চতুর্দিক থেকে যখন কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, একটা জিনিস খেয়াল করবেন, আবু সালমাও সে সময় কিন্তু নিজেই যুদ্ধ করতেছেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু সালমার বাহুর মধ্যে একটা তীর লেগে যায়। আবু সালমার বাহুর মধ্যে যখন একটা তীর লেগে যায়, আবু সালমা ক্ষত হয়ে যায়। সে সময় আবু সালমা কিন্তু শাহাদাত বরণ করে নাই, শাহাদাত বরণ করে নাই। কয়েক মাস চিকিৎসা দেওয়ার পরে কিন্তু আবু সালমা ও মুসলমান শাহাদাত বরণ করে। এমত অবস্থায় স্ত্রী সন্তান নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিয়ে দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে দিয়েছেন রওনা। আবু সালমাকে দেখবে, স্বামীকে দেখবে, স্বামীর মহাব্বত অন্তরের মধ্যে অনেক বেশি। এতদিন বাবায় যেতে দেয় নাই স্বামীর কাছে, এতদিন বাবায় যেতে দেয় নাই স্বামীর কাছে, এতদিন যেতে পারে নাই সন্তানের কারণে। আজকে সন্তান পাইছে, খুশির কারণে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছেন। যেতে 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 কত রকমের চিন্তা আর কত রকমের জল্পনা কল্পনা তার অন্তরের মধ্যে। আমি পিছন দিক থেকে আবু সালমার চোখ ধরবো, গিয়ে বলবো, বলো তো দেখি কে? আবু সালমা বলবে যে আহারে আমি আছি, এইরকম বলবে। উম্মে সালমা হলো তার স্ত্রীর নাম। উম্মে সালমার অন্তরের মধ্যে কত ধারণা, কত ভালোবাসা, মহাব্বত, অন্তরের মধ্যে কত রকমের আনন্দ উল্লাস। পিছন দিক থেকে চোখ ধরবো। আমরাও ছোট সময় দেখছি, 3জন 4জন বন্ধু এক জায়গায় বসে দেখলে পিছন দিক থেকে আস্তে করে যায় চোখ ধরতো, বল তোকে, বলবি না, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উম্মে সালমা মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকলেন, চিন্তা করে দেখবেন খালি ইসলাম। ও মুসলমান, আজকে ইসলামকে আমরা হাসির পাত্র মনে করি, আজকে ইসলামকে আমরা খেলনা মনে করি, উড়াই দেই। বন্ধুরা যখন
দাওয়াত নিয়ে যায়। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, উম্মে সালমা মদিনার এরিয়ার মধ্যে গেলেন, কে যেন মাইকে ঘোষণা দেয়, তোমরা কে কোথায় আছো গো, তোমরা যারা মদিনায় আছো, তোমরা যারা দোকানে আছো, তোমরা যারা বাজারে আছো, তাড়াতাড়ি মদিনা মসজিদের দিকে রওনা দাও। যেই আবু সালমা সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, যেই আবু সালমা ধন সম্পদ হারাইয়া মদিনাতুল মুনাওয়ারায় এসেছিলেন, ওই আবু সালমা আর নাই। ওই আবু সালমা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। উম্মে সালমা এই না মাত্র মদিনাতুল মুনাওয়ারার দিকে ঢুকলেন, আর সংবাদ পাইলেন তার স্বামী আর পৃথিবীর থেকে নাই। মনে হয় পুরা আসমানটা যেন মাথার মধ্যে ভেঙে পড়েছে। আহারে, সামনে এক কদম যায়, পিছনের দিকে আরো এক কদম চলে যায়। যেতে 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 উনি চিন্তা করতেছে, মনে হয় না আমার আবু সালমা না, মনে হয় অন্য কোনো আবু সালমা হতে পারে। এই জন্য তিনি সামনে এক কদম যায়, পিছনের দিকে আরো এক কদম চলে আসে। আবার চক্ষু বহে বহে পানিগুলো পড়তেছে, আবার চিন্তা করতেছে, সত্যি যদি আমার স্বামী হয়, এই নতুন শহরে আমি কোথায় যাব, কে আমাকে আদর করবে, কে আমাকে মহাব্বত করবে। ও মুসলমান, যেতে 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 ঠিক আবু সালমান লাশের কাছে যেয়ে বলতেছে, ও আবু সালমা, আমি সংবাদ পেয়েছি তুমি আর পৃথিবীতে নাই। তুমি ইসলাম প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য মদিনায় এসে জীবন দিয়েছো। এইভাবে যখন করুণ কান্না শুরু করে দিয়েছে, নবীজি উপস্থিত সাহাবীরা পর্যন্ত কেউ চোখের পানি সামলায় রাখতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মে সালমা, কান্দিস না। আবু সালমা যদিও চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায়, যে আবু সালমা ধন সম্পদ হারাইয়া, স্ত্রী হারাইয়া, সন্তান হারাইয়া আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য নিজের তাজা রক্তটা এই জমিনে ঢেলে দিয়েছে, আমি কি তার স্ত্রী সন্তানের জিম্মাদারি গ্রহণ করতে পারবো না? আজকের পর থেকে আমি নবী তোর জিম্মাদারি গ্রহণ করলাম। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, আর একটা কথা আমি বলি রে ভাই, মুসাব ইবনে উমাইর নাম, এত ধনী পরিবারের সন্তান, ইয়ামেনের সবচাইতে দামি জোড়াগুলো তার পায়ের মধ্যে পরিধান করতেন। এত দামি একজন সাহাবী, উহুদের যুদ্ধের ঝান্ডা কিন্তু তার হাতের মধ্যেই ছিল রে বাবা। আল্লাহর নবী ডাক দেয়, বলে মুসাব এদিকে আসো। হাতের মধ্যে ঝান্ডা দিয়ে দিলেন, পতাকাটা দিয়ে দিলেন। পতাকা যখন দিয়ে দিলেন, মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিলেন। ও মুসলমান, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে এবার যুদ্ধের ময়দানে হুঙ্কার দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুঙ্কার দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যেতে 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 একজন কাফের, তার নাম হলো উতবা। উতবা এসে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা ডান বাহুতে যখন একটা কোপ বসায় দিলেন, ডান বাহুতে কোপ বসানোর সঙ্গে সঙ্গে ডান বাহুটা কেটে পড়ে গেল। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু এবার বাম হাত দিয়ে তরবারি, এই পতাকাটা, ইসলামের পতাকাটা ছেড়ে ধরলেন। ভাইয়েরা আমার, বাম হাত দিয়ে ইসলামের পতাকাটা যখন ছেড়ে ধরলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। হযরত উতবা এসে কি করলেন, এবার বাম বাহুতে একটা জোরে কোপ বসায় দিলেন, বাম হাতটাও কেটে পড়ে গেল। ও মুসলমান, ইসলামকে কত মুহাব্বত করে ভালোবাসে, আজকে আপনার সামনে ইসলাম বিলীন হয়ে যায়, আপনি টের পান না। হযরত মুসাব এবার দাঁত দিয়া, অথবা কোন কোন বর্ণনা এসে দুই বাহু দিয়া এইভাবে চেপে ধরেছেন ইসলামের পতাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনের দিকে এবার হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু রওনা দেয়। ও মুসলমান, অনেকগুলো কাফেরকে মারতে 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 উতবা এবার কি করলেন, এবার বুকের মধ্যে একটা তরবারি কোপ বসায় দিলেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা প্রাণ পাখিটা সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা প্রাণ পাখিটার সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। হযরত মুসাব এবার দুনিয়ার থেকে চিরদিনের জন্য শাহাদাত বরণ করলেন। আমার নবীজির সামনে যখন হযরত মুসাবের লাশটা নিয়ে আসা হলো, আল্লাহর নবী দুই চোখের পানি সামলায় রাখতে পারে না। ও মুসলমান, যে সময় হযরত মুসাব শাহাদাত বরণ করেছেন, বয়স হলো 40 বছর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেই মুসাব দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, যেই মুসাব দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে,
যে মুসআব দিন প্রতিষ্ঠার জন্য, নবীকে বাঁচানোর জন্য শাহাদাত বরণ করেছে। তোমরা তো এই মুসআবের ইতিহাস জানো না, তোমরা তো এই মুসআবের ইতিহাস জানো না। মুসআবের পরিবারের মধ্যে খাবারের কোনো অভাব ছিল না, মুসআবের পরিবারের মধ্যে কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু মুসআব নবীকে মুহাব্বত করে, মুসআব দিনকে মুহাব্বত করে। দিনকে মুহাব্বত করার কারণে এই মুসআব মা বাবা সব কিছু ছাড় দিয়ে আমার নবীর মুহাব্বতে এসেছিল। কিন্তু আজকে আমি খুশি হয়ে মুসআবের হাতে আমি উহুদের যুদ্ধে এই পতাকাটা দিয়েছিলাম। আজকে কাফেররা মুসআবকে শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, হামজালা শাহাদাত বরণ করলেন, মুসআব শাহাদাত বরণ করলেন, আমির হামজা শাহাদাত বরণ করলেন, অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করেছেন দিন প্রতিষ্ঠার জন্য। ও মুসলমান, আজকে আপনি দিন বুঝেন না রে বাবা। আজকে যারা দিনের দাওয়াত দিতে যায় তারপরও আপনি দিনকে বুঝেন না। আপনি কত গালি দেন, আপনি কত গালি দেন, নবী তুলে গালি দেন, তার মা বাপ তুলে গালি দেন। ও মুসলমান, ভালো করে শুনেন, আপনি কি মরবেন না? ও মুসলমান, আপনি তো এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবেন না। এই পৃথিবী কিন্তু থাকার জায়গা নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। তাকায় দেখেন, আপনার বাবা ছিল বেঁচে কিন্তু নাই। তাকায় দেখেন আপনার, ও মুসলমান, কত রাজনীতিবিদ ছিল নাই। ও মুসলমান, কত রাজনীতিবিদ ছিল আজকে নাই। আপনি তাকায় দেখেন, যে ব্যক্তি এইরকম বড় মঞ্চে বক্তব্য দিতেন, আমরা যাকে বলি কোরআনের পাখি, আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, লক্ষ 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 লোক তার ওই বয়ান শোনার পরে ইসলামে সুধা পেয়েছে। লক্ষ লক্ষ লোক তার বয়ান শোনার জন্য এখনো পাগল। লক্ষ লক্ষ বললে ভুল হবে রে বাবা, কোটি কোটি লোক তার বয়ান শোনার জন্য পাগল। একবার যদি কবর থেকে উঠে আসতেন, কোটি কোটি লোক তার জন্য পাগল। শুধু দেলোয়ার হোসেন সাইদির জন্য না রে বাবা, কোরআনের কথা বলে, সুন্দর কথা বলতে পারে, এই জন্য লোকেরা সবাই খালি তার জন্য পাগল। ও মুসলমান, এর থেকে বড় বড় মঞ্চ দাইপুকুরিয়া মঞ্চ নাই রে বাবা। চট্টগ্রাম প্যারট ময়দানে কথা বলতেন। ও মুসলমান, দেলোয়ার হোসেন সাইদি সাহেব কথা বলতেন, আজকে নাই। চিন্তা করে দেখেন, যত রাজনীতিবিদ আছে, আমাদের দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি নাই। এইরকম মনে পড়ে, কিন্তু মনে পড়লে কি হবে, সে আর ফিরে আসবে না। আপনার আব্বা মা যারা কবরে শুয়ে আছে, মনে পড়ে কিন্তু আর আসবে না। ও মুসলমান, ফলাফল কিন্তু একটা, যেটা আপনি করে গেছেন ওটাই। মরে গেলে কিন্তু বলবে যে এটা ভালো দল করে মরছে। কি দল? ইসলামের দল। আর যদি আপনি বেঈমানের দল করে আপনি মরেন, মরে যাওয়ার পরে বলবে এই লোকটা বেঈমানের দল করছে, এই লোকটা মুশরিকের দল করছে, এই লোকটা খারাপের দল করছে, এই লোকটা খারাপ দোয়াই পাইবে, লোকটা জামাতি ইসলাম করছে, লোকটা হেফাজত করছে, লোকটা সর্বনাই করছে। মরে গেলে পরে বলবে লোকটা জামায়াত ইসলামের লোক ছিল, লোকটা জামাতি ইসলামের আমির ছিল, লোকটা জামাতি ইসলামের মোকাম ছিল, লোকটা জামাতি ইসলামের বড় পর্যায়ের নেতা ছিল। মরে যায় দেখো, ও মুসলমান, মরণের থেকে কিন্তু কেউ বাঁচতে পারবেন না। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে চিন্তা করে দেখেন, আমির হামজা হুজুরের জন্য কত লোক পাগল। আজকে আমির হামজা হুজুর দাইপুকুরিয়াতে আসবে, আপনারা অনেক লোক এখানে এসেছেন। আজকে আমির হামজা হুজুরের দ্বীনের দাওয়াত দিতেছে, হক কথাগুলো বলে বিধায় এত লোক এসে উপস্থিত হয়েছেন। আমির হামজা যদি কোরআনের হক কথা না বলতো রে বাবা, এত লোক কিন্তু আসতেন না। আমি জামালউদ্দিন জাফরি সাহেব যদি এখানে মাইকিং টাঙ্গাইয়া, ব্যানার টাঙ্গাইয়া, বড় করে যদি মাইকে ঘোষণা দিতাম, আমার ওয়াজ শুনতে কিন্তু আপনারা আসতেন না। কেন জানেন? আপনারা আপনাকে ছিলেন না। আমি আমির হামজা হুজুরের মতন ভালো সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারি না, এই জন্য কিন্তু আমার ওয়াজ আপনারা শুনতে আসতেন না। আমির হামজা হুজুরের মহাব্বতে আপনারা এখানে এসেছেন। ও মুসলমান, সাবধান সাবধান সাবধান, কোন দলে দৌড়াও, কার দল করো, ভালো করে বুঝিয়ে নেবেন কথা, ভালো করে মাথার মধ্যে ঢোকান। বেঈমানের দলে ঢুকবেন না মুসলমানের দলে ঢুকবেন? যারা কোরআন সুন্নাহর উপরে কথা বলে ওরা হলো মুসলমানের দল। যারা কোরআন সুন্নাহর কথা শুনতে পারে না, গাও জ্বলে, শরীর চুলকায়, বিছাতুর মতো, ওরা হলো বেঈমানের দল। ভালো করে বুঝবেন। ও মুসলমান, সাবধান, কার দলে থাকতে
চান একসাথে বলেন কার দলে? আরো জোরে, কার দলে? জোরে চারজন হাত উঠেছে। মানে এখানে দেখা যাচ্ছে যে ডাইল খিচুড়ি হয়ে গেছে। রাগ করলেন না আমার কথা, গ্রামের হুজুর তো ওই লেগে দু চার কথা বললে হেলাই একটু করে দেয় মা বলতে এটা ভুল করে বাইরে করে হেলাইছি। হ্যাঁ, এই কার দলে থাকতে চান? আরো জোরে। ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হলে দিতে রাজি আছে? কারা কারা রাজি আছে? ইসলামের শত্রুরা কোনো কথা বললে শুনবে? জোরে কর। সাহাবীরা জীবন দিয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য। আমার নবী নিজের তাজা রক্ত দিয়েছেন। আপনি কয়দিন দিয়েছেন? ভটকার আওয়াজ শুনলে দৌড় দেয়। কথা ঠিক নেই, ঠিক কিনা বলে কন? ওই যে দেখেছেন আপনারা দেলোয়ার, ঢাকাতে দেখেন নাই দেলোয়ারকে কি শাস্তি দিছে? বাংলাদেশের মধ্যে যত রিমান্ড দিছে, যত রিমান্ড খাইছে, সবচাইতে বেশি রিমান্ড খাইছে ওই শিবিরের সভাপতি ওই দেলোয়ার ছেলেটা। কথা ঠিক কিনা জোরে বল? এইরকম নির্যাতন এই পৃথিবীর ইতিহাসে আর কেউ খায় নাই। কথা ঠিক না ঠিক জোরে বল? স্বৈরাচারের বিদায় হয়েছে। কথা ঠিক কিনা জোরে বল? আবার স্বৈরাচার কয় যে আমি ঢুকলাম কি ঢুকলাম বাংলাদেশে। প্রস্তুত থাকতে হবে। কথা ঠিক কিনা জোরে বল? খালিদ বিন ওয়ালিদের মতন প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছেন? ওমরের মতো প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন? অস্ত্র হাতে তুলতে হবে। রাজি আছেন? ইসলাম থাকবে যেদিকে আমরা থাকবো সেদিকে। কথা ঠিক কিনা জোরে বল? ইসলাম নাই, আমরাও নাই। কথা ঠিক কিনা জোরে বল? কোরআন সুন্নাহর কথা আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরা নাই সেখানে। কথা ঠিক কিনা? রাম বাম কার কথা শোনা যাবে না। কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকবো। আরো জোরে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে কবুল করুক। আমরা বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। মা বোনেরা, আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা কিন্তু স্বামীকে মহাব্বত করেন কম, স্বামীর মহাব্বত আপনাদের অন্তরের মধ্যে কম। স্বামীকে ভালোবাসবেন, স্বামীর মহাব্বত অন্তরের মধ্যে ঢোকাবেন। মা বোনেরা বেশি বেশি মহাব্বত করবেন, স্বামীকে মহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আর একটু সামনে যাই নাকি বলেন? আর একটু সামনে যাই। বক্তা তো একসাথে সবটি আসতেছে। প্রয়োজন হলে মুফতি আমির হামজা ভাই দেখা যায় যে আপনার একটা শুয়া একটা বাজাই দিলেও তো সমস্যা নাই, 1.5টা বাজাই দিলেও তো সমস্যা নাই। 1.5টাই জামাত। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনারা যারা এখানে আছেন যে ছোট হুজুরের ওয়াজ শুনতাম না, হুজুরে আসবে তখন শুনবো। ভাই কার ওয়াজে কোন তাসির ঢুকে যায় বলা যাবে না। কথা ঠিক না ঠিক? এক এক ফুলের এক এক ঘেরান। কথা ঠিক না ঠিক? আমি একরকম, মুফতি আমির হামজা ভাই আরেক রকম। কথা ঠিক কিনা বলে? সুতরাং সবার কথাগুলো শুনতে হবে, সবার কথাগুলো শুনতে হবে। আমি এখানে এক ওয়াজ করি, আরেক জায়গায় আরেক ওয়াজ করি। মনে করেন না যে আমি সব জায়গায় এক ওয়াজ করি। জি না, আমি এক এক রকমের ওয়াজ এক এক জায়গায় করি, জায়গা বুঝে ওয়াজ করি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বলতেছিলাম যে এই পৃথিবী থাকার জায়গা নয়, সকলকেই মরতে হবে। কথা ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মরবেন না কারা কারা? হাত তুলেন তো। মাশাআল্লাহ, মুসল্লি আমার ওয়াজ শুনে এটা আমি বুঝতে পারছি ভাই। এক জায়গাতে আমি বলছি মরবেন না কারা কারা? হাত তুলেন তো। দেখা যায় 20 জন হাত তুলছে। আমি বললাম হায় হায়, এরা তো আমার ওয়াজ শুনে না ঠিক মতন। যাক, সদা এই একটা কথাই দেখা যাচ্ছে যে প্রচার হয়ে গেছে চতুর্দিক যে আমি বলছি মরবেন না কারা কারা? হাত তুলেন তো। একজনও হাত তুলে না। মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি। মনে মনে চিন্তা করলাম যে না, এবার আমার ওয়াজ মানুষ শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
আল্লাহু আকবার। ও মুসলমান, প্রত্যেক মানুষকে মরতে হবে, প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে। ও মুসলমান, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী নই, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো না। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এমন একটা কাজ করে যেতে হবে মানুষ যাতে আমার সুনাম করে, কথা ঠিক না বেঠিক? এমন জীবন করো হে গঠন, মরিল হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কথা ঠিক কি না জোরে কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই পৃথিবী হলো খেলতামশা, এই পৃথিবীটা হলো একটা খেলতামশা। আমার ভাইরা, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন এই দুনিয়াতে কি কি করেছেন সব আপনার হাতে দিয়ে দেওয়া হবে। আর যাদের হাতে আমলনামা চলে আসবে, অটোমেটিক তারা আনন্দে মানুষকে দেখাইতে থাকবে। আমার ভাইরা, ফামান যুহজিহা আনিন নার ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইরা রে, এই পৃথিবীটা হলো একটা খেলতামশা। পৃথিবীটা এমন একটা খেলতামশা, দেখেন আপনি থাকবেন না, এই মানুষগুলো থাকবে, পৃথিবীটা থাকবে, কথা ঠিক কিনা বলে বল। আমার ভাইরা রে, আমার সাধারণত আমি দেখলাম মানুষ যখন মরে যায়, মানুষ মরে গেলে মানুষ কিছু কান্নাকাটি করে, কথা ঠিক না ঠিক জোরে পান। আমার ভাইরা, একটা জিনিস বুঝবেন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কিন্তু ইসলামের পক্ষে যারা থাকবে আর ইসলামের বিরোধিতা যারা করবে, এদের মৃত্যু দুইজনের দুই রকম হবে। ভালো করে এই কথাটা বুঝতে হবে। ইসলামের পক্ষে যারা থাকবে এদের মৃত্যু হবে একরকম, ইসলামের বিরোধিতা যারা করবে এদের মৃত্যু হবে আরেক রকম। এই কথাটা বুঝে বাড়ি যাবেন, আর কোনো কথা বুঝতে হবে না। এই দুইটা কথা খালি বুঝবেন, ইসলামের পক্ষে যারা থাকবে এদের মৃত্যু হবে একরকম, আর ইসলামের বিরোধিতা যারা করবে এদের মৌত হবে আরেক রকম। এটা আবার কেমন করে বুঝাইতাম রে ভাই, এটা আবার কেমন করে বুঝাইতাম, সত্য কথা বুঝাইতেছি। দেখেন ভাইয়েরা আমার, একটা ছাগল জব করেন নাই, ছাগল না জব করে তার চামড়াটা টানতেছেন, কষ্ট পাবে কিভাবে? নজরে কম, আরো জোরে হবে কি হবে না? অনুভব করবে যে আমার চামড়া টানতেছে, কথা ঠিক কিনা ধরে কম। বেঈমান যারা ইসলামের পক্ষে থাকবে না, তাদের মৃত্যুটা হবে এরকম কঠিন, কথা ঠিক কিনা ধরে কম। যারা ইসলামের পক্ষে থাকবে কষ্ট হবে, কষ্ট হবে, কিন্তু কষ্ট অনুভব করতে পারবে না, কথা ঠিক কিনা। আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেই, তাইলে আপনারা বুঝবেন। আপনাদের দেশে ভাই এটা আছে না নাই? আমার দেশে কিন্তু ছোট সময় ছিল কি, ওস্তাদ। ওস্তাদ চিনতেন? ওস্তাদ চিনেন না? ওস্তাদ, ওস্তাদ চিনেন না? ওই যে হায়দার পাতিলে ঘুরতো গ্রামে গ্রামে। হ্যাঁ, আমি যখন ছোট তখন দেখছি যে ওস্তাদ আসছে, আরে সুবহানাল্লাহ, এক ছেলেরে দিলাম, দেখলাম দিল দৌড়। আর বড় ভাই পিছন দিক থেকে ডাকতেছে, এদিকে এদিকে এদিকে। আমি যাবো না, আমি যাইতাম না, এমনি করে। ভাইয়েরা আমার, ওর মা যায় বলতেছে, ওর বড় ভাইরে যায় ধমকাইতে যায়, কিছু করিস না, কিছু করিস না, কিছু করিস না। মানে আসল কথা কি, এটা কি আসল? আসল নয়। ওর কথা হলো যে আমি যদি বলি তুই কিছু করিস না, তাহলে আমার কথা শুনে আসবে, কথা ঠিক কিনা ধরে কর। ভাইয়েরা আমার, আস্তে করে তার মা ডেকে নিয়ে গেছে বাড়িতে। ডেকে নিয়ে যাওয়ার পরে ওরে সুবহানাল্লাহ পাশে বসাইছে, হায়দার পাতি যা কিছু আছে সব খালি বাইরে করতেছে, আর চিল্লা দিতেছে, ও মরে গেল। আমি একটা কথা বোঝানোর জন্য কিন্তু এই উদাহরণটা দিতেছি, আপনারা খালি কথাটা বুঝবেন। খালি এরকম চিল্লা গেছে, ও মরে গেল, ও মরে গেল, ও মরে গেল। আর বড় ভাই দুই ঠ্যাং ফাঁক করে বলতো, থাম, কিছু হইবে না। ওর নানা আসছে, নানি আসছে, মিষ্টি নিয়ে আসছে, বুঝছেন? মিষ্টি নিয়ে আসছে, ওর নানা নানি দুইজন মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি নিয়ে আসে ওর নানা সামনে ধরে করে, খাবি? হ্যাঁ, খালি হিয়ালি পড়ে, হিয়ালি পাড়তেছে, আর কান্দার অবস্থা নাই।
আর নানা মিষ্টিটা একবারই জিব্বার মধ্যে বসাই দিছে, জিব্বার মধ্যে মিষ্টিটা বসাই দিছে যখন, আর ওস্তাদ এই তালকেই কিন্তু কাম সারে দিছে। কথা ঠিক কিনা জোরে বল ভাইয়ারা আমার। ফেরেশতারা গলার মধ্যে টিপ দিবে আর জোরে চিৎকার দিবে, ওগো বাবা মরে গেল গো, ওগো বাবা মরে গেল গো, ছাইড়ে দেন ছাইড়ে দেন। কষ্ট অনুভব হইতেছে বডির মধ্যে, কিন্তু জান্নাতের হুর, জান্নাতের গেলমান, হুর গেলমানরা রসগোল্লা মিষ্টির গ্লাসটা, মিষ্টিটা সামনে নিয়ে ধরছে, আর রসগোল্লার শরবতের গ্লাসটা সামনে নিয়ে ধরছে, আর জোরে চিৎকার দিতেছে। কোন সময় আল্লাহ ওয়ালাদের রুহু বের করেছে আল্লাহ ওয়ালারা টের পাবে না। আর যারা বেঈমান, একটা ছাগলের চামড়া টাইনে ছিঁড়লে যে এরকম কষ্ট হয় গো, এর থেকে বেশি কষ্ট অনুভব হবে। সুতরাং ও মুসলমান, কোন দলে থাকবেন? ইসলামের দলে থাকবেন না ওই বেঈমানের দলে থাকবেন? ইসলামের দলে যদি থাকবেন তাহলে পরে আপনার মৃত্যুর কষ্ট হবে না। কথা ঠিক কিনা? আর দুটা উদাহরণ দেব, দুটা উদাহরণ। এতগুলা মানুষ আছেন, দুইটা উদাহরণ দেব। কথা বুঝছেন? খুব বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। বাবা বলতেছে অমুকের মেয়ের সাথে তোর আর বিয়ে দিতাম না, তুই যদি যাস ওই পার তাহলে তোর ঠ্যাং বেড়ে ভেঙে গেলাম। ভালো করে শোনেন, এখন মহাব্বত ভালোবাসা তো রাত্র বাজে 1টা-2টা, ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে দেখতেছে দরজার মধ্যে তালা মারা, জানলা ভেঙে বের হয়েছে। রাত্রেবেলায় জানলা ভেঙে বের হয়েছে, যাই দেখতেছে নদীর ধারে নৌকা টোকা কিচ্ছু নাই। মাঝি তো এত রাত্রে পাগলা নাকি? টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এত রাত্রে থাকে, যাই ঘুমাইছে। এখন ওই ব্যক্তি কি করছে, এত শীতের রাত, লুঙ্গিটাতে গামছা দিয়ে খুব টাইট করে বাঁধছে, লুঙ্গিটা যাতে খুলে না যায়। নদীর মধ্যে সাঁতরায় ওই পার যাবে, ভালোবাসাকে দেখবে, যেতে 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 বলতেছে, খুব দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে।